আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো দেখেন সকালবেলা বৃষ্টি হচ্ছে, কারণ আজকে 2 দিন ধরে ভালো বৃষ্টি হচ্ছে। কি বলবো, বৃষ্টিময় দিন চলছে এখন। আর মনে করেন মানে ঠান্ডা ভালোই লাগছে, বাতাস আছে, খুব ভালো লাগছে। আর বৃষ্টি হলে ভালোই লাগে, কিন্তু এত বৃষ্টি আবার বেশি ভালো লাগে না। কারণ মনে করেন সারাক্ষণই বৃষ্টি বাতাস, মানে কি বলবো, আমরা তো রুমে থাকি, তা এত কষ্ট হয় না আমাদের, ভালোই লাগে। আর যারা বাহিরে থাকে তাদের জন্য খুবই কষ্ট হয়, কারণ মনে করেন অনেকে চাকরিতে যায়, তারপর রিক্সা চালায়, মানে তাদের জন্য কষ্ট হচ্ছে। দিনমজুর যারা, তাদের জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। কি বলবো, আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। আর এই মনে করেন নিম্নচাপে অনেক জায়গা কিন্তু পানিবন্দী হয়ে গেছে মানুষ, মানে খবর খুললেই কিন্তু দেখা যাচ্ছে। তাই বলছি যে আল্লাহ জানি এই বৃষ্টিটা কমিয়ে দেয়। কি বলবো, আমাদের এখানে তো ঢাকার ভিতরে খুব কমই বৃষ্টি হচ্ছে, কিন্তু গ্রাম অঞ্চলে তো মানে প্রচুর পরিমাণে তুফান, কারেন্ট নেই। আমার শ্বশুরবাড়ি এলাকায় কিন্তু কারেন্ট নেই। আমার যা ফোন দিয়ে বলেছে যে আপা আমাদের এখানে কারেন্ট নেই। তাই বলছি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই। সকালে নাস্তা খেতে বসে পড়লাম, ঘরের সমস্ত কাজকাম সেরে। এই তো এখানে নিয়েছি আমার পছন্দের আলু ভাজি, আর আছে রুটি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে আমি বারবার একটা কথা বলি যে আপনারা কমেন্ট করবেন, পাশে থাকবেন, বন্ধু হয়ে গেলাম, বুঝে নেবেন, সাপোর্ট করলাম, এই কথাগুলো আপনারা বলবেন না। আপনারা সুন্দর একটা ভালোভাবে কমেন্ট করেন, আমরা কিন্তু বুঝে যাই। আর আমি মনে করেন যে একটা কমেন্ট যদি কেউ করে, তার চ্যানেলে আমি ঢুকে মনে করেন যে আমি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করি, লাইক দিই, মানে সব সময়ের জন্যই। কিন্তু আপনারা এই জিনিসটা কিসের জন্য করেন বুঝি না। সবাইকে একটা কমেন্ট করবেন, সবাই বুঝে যাবে। এই কমেন্টগুলো করলে আপনারও চ্যানেলের ক্ষতি, আমারও ক্ষতি। তাই বলছি যে আপু ভাইয়ারা, আপনারা এইসব ধরনের কমেন্ট করবেন না, ভালো কমেন্ট করবেন। আমি আবার বাচ্চাদের জন্য এই তো মুরগিটা ভেজে নিলাম। আমার বোনের মেয়ে আবার মানে বলছে যে আমি মুরগি দিয়ে ভাত খাবো, তা তাড়াহুড়া করছিলাম। এখানে আবার এসে দেখি যে গ্যাসটা এতদিন খুব ভালোই ছিল, কিন্তু আজকে একটু কমে গেছে। তাই ধিমা চুলায় আমি কোনো রকম করে মানে মুরগিটা ভেজে দিয়েছি। পরে ওটা দিয়ে আদনানকে আর আমার বোনের মেয়েকে খাবারটা দিয়ে দিয়েছি। আর এখানে মনে করেন যে ইলিশ মাছ ভাজছি। আমার আব্বা ইলিশ মাছটা এনেছে মনে করেন 1700 টাকা দিয়ে, একটা ইলিশ মাছই, অনেক বড় মাছটা। তা সেই মাছটাই মনে করেন এই তো 4 টুকরা ভাজছি। আর মনে করেন এই তো এখানে আবার কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি, আর ইলিশ মাছের কাঁচা ভর্তা করেছি। আজকে ইলিশময় দিন আমাদের জন্য। তা বৃষ্টির দিন ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর ইলিশ ভাজাটা দিয়ে কিন্তু ভাত খেতে ভালোই লাগে। তাই এখানে দেখেন এই তো 4টাই ভাজছি, কারণ আদনানের আব্বু তো বাসায় নেই, সে আসলে রাত্রে ভেজে দেব গরম গরম। আর এখানে কিন্তু মানে আমরা 4জন খাবো। আদনান আর আমার বোনের মেয়ে, ওরা কিন্তু মুরগি ভাজা দিয়ে দুজনে খেয়ে ফেলেছে, কারণ বাচ্চারা কিন্তু মুরগি পেলে মানে মাংস পেলে আর কোনো কিছু ওদের লাগে না, তাই ওরা মুরগি ভাজা দিয়ে খেয়ে ফেলেছে। আর এখানে মনে করেন এই সকালবেলা তো মনে করেন তরকারিটা রান্না হয়েছে, তা সেটাই এখন গরম করে নিচ্ছি দুপুরবেলা। আমার মাছটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন এক এক করে উঠিয়ে নেব। আর মাছ ভাজার তেল দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু আমি আবার অত তেলটা পছন্দ করি না। অনেকে মাছের তেল দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু আমি খাই, কিন্তু খুব কম, মাঝে মাঝে। আর আমার আজকে এমনি একটু গ্যাস্ট্রিকের সমস্যা, এই কারণে আমি আর তেলটা নেইনি। আমি শুধু মাছ ভাজা দিয়ে আর কচুর তরকারিটা দিয়ে খেয়ে নিয়েছি। এই তো দেখেন আমি মাছ ভাজাগুলো সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। আর মাছটা কিন্তু প্রচুর ঘ্রাণ ছিল, ভালোই লেগেছে। আর এই তো দেখেন সবাই খেতে বসে পড়েছি। এখানে আম্মা আবার আমার ছোট বোনকে তরকারি বেড়ে দিচ্ছে। সবাই কিন্তু অলরেডি খেতে বসে পড়েছে। এখানে আম্মা, আমি, আমার আব্বা, আমার ছোট বোন সবাই মিলেই খাচ্ছি। আর ছোটরা তো মুরগি ভাজা দিয়েই খেয়ে ফেলেছে। এখানে ডিম আবার ভেঙে নিচ্ছে, ডিমও হয়েছে মাছে। এখানে চালতা দিয়ে
ডাল রান্না করা হয়েছে, তা সেটা দিয়ে খাচ্ছিলাম। আর এখানে তো ইলিশ মাছের কাঁসা ভর্তা, তা সেটা আমি একটু নিলাম, একটু নিয়ে একটু খাচ্ছিলাম, কারণ এত খাবো না, ঝাল হয়েছে বেশি, তাই খেতে ইচ্ছে করছে না। ভাতের পরিমাণও মানে খুবই কম নিয়েছি, মনে হয় জোর করে খাচ্ছি। আম্মা বলছে যে গ্যাস্ট্রিক যেহেতু একটু মানে অল্প করে খাও, খেলে ভালো লাগবে, খালি পেটে থাকলে আবার অত ভালো লাগবে না, তাই এই কারণেই মানে অল্প করে নিয়েছি। আলহামদুলিল্লাহ মাছটা দিয়ে খাচ্ছি। আর ইলিশ মাছ ভাজা কিন্তু আমার খুব ভালো লাগে। আমি ইলিশ মাছ মানে ভাজলে আমার ভালো লাগে, আমি খেতে পারি, কিন্তু ইলিশ মাছ ভেজে রান্না করলে সেটা আমার কাছে ভালো লাগে না। অনেকে বলবেন যে কেন, ভালো লাগে তো, কিন্তু আমার কাছে ভালো লাগে না। ইলিশ মাছ কাঁচাটা রান্না করলে মানে ভাজা ছাড়াটা রান্না করলে সেটা আমার কাছে ভালো লাগে। আর ইলিশ মাছ শুধু এভাবে ভাজলে সেটা আবার ভাত দিয়ে আমার ভালো লাগে। তা আলহামদুলিল্লাহ মজা করে খেলাম ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করেছে, মানে সেই তরকারিটাও নিলাম, তাই এটা দিয়েও খাচ্ছিলাম। এই তরকারিটাও খুবই মজা হয়েছে। ইলিশ মাছ কচু দিয়ে রান্না করলে ভালো লাগে, তারপর আবার কলা দিয়েও রান্না করলে ভালো লাগে, বেগুন আলু এগুলো দিয়েও, মানে ইলিশ মাছ যেভাবে রান্না করুক না কেন ভালো লাগে। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। সবাই বলেছে যে না, ইলিশ মাছটা মানে দাম নিল মানে ভালো হয়েছে, স্বাদ আছে। কচুগুলো কিন্তু সুন্দর মমের মতো মানে সিদ্ধ হয়ে গেছে। কিছু কিছু কচু আছে যে সিদ্ধ হতে চায় না, তাই এটা ভালোই সিদ্ধ হয়ে গেছে, ভালো লেগেছে খেয়ে। এই তো বিকেলবেলা আমি একটু বাহিরে আসলাম, মানে ব্যালকনিতে আসলাম, এসে দেখছি যে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানে এতদিন তো মানে আস্তে আস্তে বৃষ্টি, মানে টিপ টিপ করে অল্প অল্প বৃষ্টি ছিল, কিন্তু এখন দেখছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানে কি বলবো, ওই বাসাতে মানে ছাদটা মনে হয় পানি দিয়ে ভরে গেছে, এরকম অবস্থা। এখানে আমার বোনের মেয়ে আবার দাঁড়িয়ে আছে, আমি আবার বললাম যে ভালো লাগছে, পরে বলছে হ্যাঁ। আর তো অন্ধকার হয়ে গেছে, বাতাসও ছেড়েছে, ঘরের ভিতরে বসে থাকতে থাকতে আর ভালো লাগে না বাচ্চাদের। এই কারণে দেখেন নিচে ফ্ল্যাটের দুইজন বাচ্চা আসছে, ছেলের সাথে খেলছে বারান্দায় বসে। এখানে আবার আমার ছেলে আবার এগুলা কি কাঠ জানি বলে, সেই অনুকাঠ, হ্যাঁ অনুকাঠ দিয়ে মানে ওদের সাথে খেলছে। আমি আবার সন্ধ্যার সময় আসলাম একটু পাস্তা বানিয়ে দিই, এই কারণেই আসলাম। এই তো এই পাস্তাটা বানিয়ে দেব, খুবই ভালো লাগে এই পাস্তাটা। আমি যেভাবে রান্না করি, মাংস দিয়ে রান্না করলে আর সসের পরিমাণটা বেশি দিতে হয়, তাহলে কিন্তু খেতে মজা লাগে। এখানে আমার ঘরে মানে ফ্রোজেন করা গাজর ছিল, সেই গাজরটাই আমি দিয়ে দিয়েছি। এখন গাজর আর পানি আমি একসাথে সিদ্ধ করে নিয়েছি, তা আমি ওই নুডলসটাও দিয়ে দিলাম। একটু সময় ধরে এই নুডলসটা সিদ্ধ করতে হয়, কারণ সিদ্ধ ভালোভাবে না হলে মানে কেমন যেন একটু শক্ত শক্ত থাকে, ভালো লাগে না। তা পারফেক্টভাবে এটা সিদ্ধ করতে হয়, তা আমি একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। কিন্তু আমার এটা সিদ্ধ হয়ে গেছে, আমি আবার দেখে নিয়েছি, তারপর দেখছি যে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিলাম। আবার এই তো কড়াই বসিয়ে দিলাম, এখানে কড়াইয়ের ভেতরে আমি তেল ঢেলে নিলাম। এখন এখন দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো এখন দিয়ে দিব। এই তো দেখেন পেঁয়াজ আর কাঁচামরিচ, তারপর টমেটো, ধনিয়া পাতা, এগুলো আমি কেটে রেখেছি একসাথে করে। পরে আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। এখানে তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিলাম। এখন একটু ভালো করে একটু মানে ভাজা ভাজা করে নেব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। তা সেটা দিয়ে এখন একটু আদা রসুন বাটা এই তো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব, এই তো লবণও দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নেড়ে তারপর মনে করেন আমি অনেকক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কারণ মাংসটা সিদ্ধ হতে হবে। এই তো দেখেন আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি এই ডিম দিয়ে দিচ্ছি, এক এক করে 2টা ডিম দিচ্ছি। এখন একটু ভালো করে ভাজা ভাজা করে নেব ডিমগুলো, কারণ ভাজা ভাজা করে তারপর আমি মাংসের সাথে একসাথে মিশিয়ে দেব। এখন যদি আমি মিশাই তাহলে চাক্কা চাক্কা হবে না, আর যদি মনে করেন আমি ভালো করে যদি এটা ভাজা ভাজা হয়ে যায় তখন মিশাই, তখন কিন্তু মাংসর সাথে এটা মানে গায়ে মেখে থাকবে না, ডিমটা আলাদা হয়ে যাবে। ভালো করে মনে করেন যদি আমি ভাজা ভাজা করি, তাই এটা আমি এখন এই তো ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপর আমি একসাথে করে মনে করেন যে মাংসর সাথে মিশিয়ে নেব। এত দেখেন আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এখন মাংসের সাথে আমি এতে মিশিয়ে নিলাম। এভাবে করলে মানে সুবিধা হয়, আরেকটা কড়াই নষ্ট হয় না। তা এখন আবার আমি মনে করেন যে এখানে টমেটো দিয়ে দিলাম, আমি কিন্তু টমেটো সসটাও ব্যবহার করব।
তো এই তো টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে তো নুডলসের সাথে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোই আমি আবার দিয়ে দিলাম। তাই এই নুডলসটা কিন্তু এভাবে রান্না করলে খুবই মজা হয়। এখন কিন্তু আমি টমেটো সসটাও আমি দিয়ে দেব। সসের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ আদনানের বাবা বলছিল যে, আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে, আদনানের বাবা বলল যে সস তো সব দিয়েই দিয়েছো। পরে আমি বলছি যে না, কিন্তু মনে করেন যে ক্যামেরা মানে কালারটা তেমন আসেনি, কিন্তু এমনি কিন্তু অনেক গাঢ় হয়েছিল মনে করেন সস দেওয়াতে। এটা সসের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু এই নুডলসটা খেতে ভালো লাগে। কারণ এই নুডলসটা কিন্তু পাস্তা সিস্টেমের, মানে পাস্তাই ধরা যায়। তাও তো আমি বলছি যে নুডলস, কিন্তু এটা নুডলস না, এটা পাস্তাই। কিন্তু খুব সুন্দর হয়েছে। এই তো ধনিয়া পাতাও কেটে রেখেছিলাম, তা সেটাও এখন দিয়ে একসাথে মানে মিক্সচার করে নিচ্ছিলাম। তা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে, কারণ নুডলসটা মানে খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, ভালো হয়েছিল। এই তো দেখেন আমি এক এক করে সবগুলো একসাথে মানে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে সসের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তা আমি আরও সস দিলাম। এই তো সস দিয়ে এখন মনে করেন আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, কিন্তু এমনি কিন্তু আরও গাঢ় হয়েছে বাস্তবে, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আর এখানে আদনান আর মনে করেন যে আমার বোনের মেয়েকে নুডলসটা হয়ে গেছে, ওদেরও খাবার দিয়ে দিয়েছি। তো ওরা খাচ্ছে, সবাই মিলে খাচ্ছিলাম, আমিও কিন্তু খাটে বসে খাচ্ছিলাম, বোনকে দিয়েছি। তা আলহামদুলিল্লাহ সবাই বলছে যে না ভালো হয়েছে। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।